প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে 1 কাপ সুজি আর একটি ডিম দিয়ে তৈরি সবচেয়ে সহজে আর কম সময়ে ঝটপট তৈরি দারুণ মজার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপি তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ সুজি। এখানে অবশ্যই সুজি ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব একটি সিদ্ধ আলু। মাঝারি সাইজের একটি আলু আমি খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে ক্লিন করে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। এরপর ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ চাট মশলা, এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, এখানে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করতে হবে। এরপর এই ডিমটিকে আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিচ্ছি। তো বিট করে নেওয়া হয়েছে, সেমভাবে আমি আলুগুলোকেও এইভাবে ম্যাশ করে নিচ্ছি। এই পর্যায়ে আলু ম্যাশ করে নেওয়া হয়েছে। এরপর হাত দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি মাখানোর জন্য কিছুটা পানির প্রয়োজন। ওই পর্যায়ে আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর হাতটাকে ভালো মতো ক্লিন করে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি নাস্তার শেপ তৈরি করে নিচ্ছি। প্রথমে 2 হাতের তালুর সাহায্যে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এরপর আমি এইভাবে ফিঙ্গারের শেপ দিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও তৈরি করে নিব। নাস্তাগুলোকে ভেজে নিব, ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। দুই মিনিট পরে চামচের সাহায্যে এইভাবে নাস্তার শেপগুলোকে উল্টে পাল্টে 2 পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে।
তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। যারা সুজি দিয়ে মিষ্টি পিঠা খেতে খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন, দেখবেন পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। তো আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।